সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইগনু এমইজি 15 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক টেলিং অ্যান্ড রিটেলিং, অর্থাৎ বলা ও পুনরায় বলা। সাহিত্য কেবল গল্প বলার মাধ্যম নয়, এটা একটা ধরনের সাংস্কৃতিক ব্যাখ্যা ও পুনরাবৃত্তি প্রক্রিয়া। এই ইউনিটে আমরা দেখব কিভাবে পুরনো গল্পগুলো নতুনভাবে বলা হয় আর সেই বলার ভঙ্গি বদলে দেয় তার অর্থ। যেমন মহাভারত বা রামায়ণ কেবল ধর্মগ্রন্থ নয়, যখন আধুনিক লেখকেরা এগুলোকে নতুন চোখে দেখেন তখন তৈরি হয় নতুন অর্থ, নতুন প্রশ্ন আর সমাজের বাস্তব চিত্র। চলো আজ আমরা সেই টেলিং এবং রিটেলিং এর ভেতরের গল্পটা বুঝে নিই খুব সহজ ভাষায়। টেলিং ইজ দ্য অরিজিনাল অ্যাক্ট অফ ন্যারেটিং এ স্টোরি। টেলিং হলো গল্প বলা বা মূল কাহিনী উপস্থাপন করা। Retelling is when the same story is told again but with a new perspective, style or purpose. Retelling হলো একই গল্পকে যখন নতুন দৃষ্টিভঙ্গিতে বা অন্য প্রসঙ্গে আবার বলা হয়। Retelling happens to highlight marginalized voices, to fit modern sensibilities or culture changes, to present alternative viewpoint, to change traditional authority. প্রান্তিক কণ্ঠস্বরকে সবার সামনে আনার জন্য, সমকালীন সমাজ ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে প্রচলিত ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করতে রিটেলিং ব্যবহৃত হয়। এক্সাম্পলস ইন লিটারেচার: মহাভারত রিটেলিং ফ্রম দ্রৌপদীস পার্সপেক্টিভ, ইয়াজনাসেনি দ্য প্যালেস অফ ইলিউশন। যেমন ইয়াজনাসেনি দ্য প্যালেস অফ ইলিউশন এই দুটো যখন লেখা যখন আমরা পড়ি তখন সেখানে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকে মহাভারত গল্পটাকে এখানে লেখিকারা তুলে ধরেছেন। মিথ রিটেলিং ইন কন্টেম্পোরারি ফেমিনিজম লিটারেচার, পুরাণ ও লোককাহিনী নতুন রূপে নারী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে লেখা। Modern adaptations of epic and folk stories in films, novel, plays. আধুনিক উপন্যাস, নাটক, সিনেমা যা পুরনো গল্পকে নতুন করে তোলে। যেমন আমরা মহাভারত, রামায়ণ সিরিয়ালে দেখতে পাই, আবার বাচ্চাদের যখন কার্টুন দেখি সেখানেও শ্রীকৃষ্ণর অনেক গল্প থাকে। রামায়ণ মহাভারতের গল্প যখন কার্টুনে আমরা দেখি তখন বাচ্চাদের মতো একটা মানে কি বলবো প্রেক্ষাপট ওখানে তৈরি করে, যখন সিরিয়াল হয় তখন সেখানে এক রকমের প্রেক্ষাপট তৈরি করে। ফলে কি রিটেলিং কি করছে, মূল গল্প তো বলছে কিন্তু গল্পের সঙ্গে সঙ্গে প্রসঙ্গ, তারপরে সামাজিক চিত্র, তারপরে সেখানকার ভাবধারা, থিম সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে অডিয়েন্স অনুযায়ী। তারপরে আমরা যেমন আদিপুরুষ প্রভাসে যদি আদিপুরুষ সিনেমাটা দেখি সেটা হচ্ছে রামায়ণেরই গল্প, কিন্তু কি সেখানে অনেক ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। যে একটা মূল কাহিনী যখন বারবার বলা হচ্ছে তখন সেটা সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, যে বলছে তার মনের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। Conclusion: Telling and retelling is not just about repetition, it's about reinterpretations. Through retelling, literature keeps making old stories relevant to new generations. It is a powerful way to question and reimagine. এর মধ্যে টেলিং এবং রিটেলিং কেবল যে গল্প বলার পুনরাবৃত্তি সেটা নয়, এটি একটি রূপান্তরের প্রক্রিয়া। হ্যাঁ, এর মাধ্যমে পুরনো গল্পগুলো নতুন অর্থ ও প্রাসঙ্গিকতা পায়। ঠিক আছে, যেমন দ্রৌপদীর চোখ দিয়ে যখন মহাভারতকে দেখব, মহাভারত গল্পে তো অর্জুন, কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, কৌরব এরাই হচ্ছে নায়ক, এদেরকেই বেশি করে দেখানো হয়েছে। দ্রৌপদীও নায়িকা ছিল কিন্তু ওর দৃষ্টিভঙ্গিকে অত তুলে ধরা হয়নি যে ওর কষ্ট বেদনা। কিন্তু যখন আমরা পরবর্তীকালে প্রতিভা রায় যখন লিখছেন দ্রৌপদীকে নিয়ে আলাদা করে, তো তখন কি করছে, দ্রৌপদীকে আমরা আলাদা নজরে দেখছি। তিনি দ্রৌপদীর মধ্য দিয়ে সমাজে মেয়েদের যে চিত্র সেটাও তুলে ধরেছেন। তো এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা পাচ্ছে একটা নতুন গল্প পুনর্বলার মাধ্যমে। সাহিত্যে একটি প্রতিরোধ ও পরিবর্তনের ভাষা গড়ে উঠেছে, অবশ্যই একটা পরিবর্তন গড়ে উঠছে। তো এক কথায় বলতে গেলে টেলিং এবং রিটেলিং হলো এমন একটি সাহিত্যিক প্রক্রিয়া যেখানে কোনো গল্পকে একাধিকবার বলা হয়। প্রথমে মূল আকারে বলা হয়, তারপরে সেখানে নানা দৃষ্টিভঙ্গি বা প্রেক্ষাপটে নতুনভাবে অ্যাড হয়। ঠিক আছে, গল্পের মূল কাঠামো থেকে শুরু করে তা কিভাবে সংস্কৃতি, সমাজ ও রাজনৈতিক বাস্তবতার আলোকে নতুনভাবে উপস্থাপন করা যায় সেটাই হলো এই অধ্যায়ের মূল বিষয়। তো এই ছিল আমাদের আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।